ধারণ করলে সন্তানেরও ক্ষতি হয়, মায়েরও ক্ষতি হয়। এইটা আমাদের, এটা সেফ গার্ল চাইল্ড, মেয়েদের যাতে বোঝা না ভাবা হয়, সব মিলিয়ে আজকের প্রোগ্রাম। তাছাড়া আমরা যেহেতু এটা ৭৫ বছর স্বাধীনতা, এই প্রজাতন্ত্রের ৭৫ বছর, ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্রের ৭৫ বছরের সম্পূর্ণ আমরা সেটা সম্পূর্ণ করতে পারবো 2025-এ। তো আমরা এই একান্নবর্তীর পক্ষ থেকে সারা বছর এই ৭৫ বছর নিয়ে অনেকগুলি কর্মসূচি আমরা নিয়েছিলাম, যার মধ্যে একটি হচ্ছে যে আমরা চা বাগানের যাদের প্রয়োজন, একদম গরিব, একদম দরিদ্র শ্রেণী, যাদের কাছে হাইজিন মেনটেন করতে হবে রান্নার জিনিস দিয়ে, তাই এই ঘরেলু সামান সেগুলো তাদের দেয়া হচ্ছে। তাতে 4টি চা বাগানের 75টি করে পরিবারকে এটা দেয়া হচ্ছে, 300 পরিবারকে দেওয়া হচ্ছে। দিদি, যখন আপনি বলছেন সেফ গার্ল চাইল্ড, ঠিক সেই সময় কিন্তু একটা যুগান্তকারী রায় গতকাল বেরিয়েছে, সেটা হলো জয়নগরে। কি বলবেন এটা? একদম, এটাই তো আমরা অপরাজিতা বিল এখান থেকে পাস হয়েছে ঠিক এই কারণে যে সময় মতন তদন্ত শেষ করতে হবে, সময় মতন চার্জশিট দাখিল করতে হবে এবং সময় মতন সমস্ত রায়টা যাতে দেওয়ার উপযুক্ত জায়গা আসে সেটা সময় মতন করতে হবে এবং ট্রায়ালটা তাড়াতাড়ি শেষ করে রায়দান করতে হবে। তো সেইটা কিন্তু কুলতলি জয়নগরের ওখানে দেখিয়ে দিয়েছে 61 দিনের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট। সেটা তো ভাবা যায় না কেন পারছে না, সেটা তো আমরা বলতে চাই যে পারা উচিত। যখনই বলেছে সিবিআইয়ের কাছে যাবে, যে মামলাটা যাবার কথা হয়েছে, কখনো তো রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কেউ বাধা দেননি, কেউ বলেননি যে না কেন। কিন্তু যা পুলিশ এবং আমাদের এখান থেকে পুলিশ সিআইডি যা যেটুকুন করেছিল তা সেটা কিন্তু যে সঠিক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো ফলে তদন্ত তাড়াতাড়ি শেষ করা উচিত, এটাই অপরাজিতা বিলের জন্য আমরা এমনিও রাজনৈতিকভাবেও লড়াই করছি। দিদি, একটা রাজনৈতিক প্রশ্ন, সেটা হলো কৃষ্ণনগরের এমপি মহুয়া, তার বিরুদ্ধে দলের আন্দোলনেই কিন্তু বিধায়করা কমপ্লেন করেছে। এতে তো আমার কোনো কিছু কমেন্ট দেবার কিছু নেই, তো ইতিমধ্যেই আপনারা সব লিখে টিখে দিয়েছেন, সুতরাং আমার এতে কোনো রকমের কমেন্ট নেই। না, আমার কোনো, আমি দলের সর্বোচ্চ নেত্রী নই, সর্বোচ্চ নেত্রী তিনি। যা কিছু করার, যা কিছু আমাদের দলের যা করার তিনি করেন এবং বিধায়করা তো তার কাছেই চিঠি দিয়েছে বলে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, সুতরাং আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। একবারে আদিবাসী তালে দেখা গেল নাচ, আপনাকে একবারে কি বলবেন? এই নাচটা ভালোই বাসি, কিন্তু বয়স হয়েছে, একটু বুঝে সুঝে নাচতে হবে। তো তার জন্যে যখনই এই সমস্ত মানে ঢাক ঢোল মাদল এগুলো বাজে, তখন পাটা অটোমেটিক্যালি মনে হয় যে একটু নড়ে চড়ে উঠলো। তা দেখেছি যে এই বয়সেও একটু পা নাড়ালে শরীরটা ভালোই থাকে, খারাপ হয় না।